ম্যাথ সলিউশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আরও একটি ঝাড়খণ্ড টেট প্রিপারেশন 2024-এর ম্যাথামেটিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ম্যাথ ক্লাস 10 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথম কোশ্চেনে চলে যাই। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, নাম্বার 1, ইফ এক্স ইকালস টু 1.011 প্লাস 10.11 মাইনাস 12.101 প্লাস 0.1011, দেন হোয়াট শুড বি অ্যাডেড টু এক্স টু গেট দ্য সাম অ্যাজ 1.1। তো এখানে দেখো আমার এক্সের যে ভ্যালুটা আছে সেটাকে যদি একটু সিম্পলিফাই আমরা করে নিই, এক্সের ভ্যালু তোমরা যদি একটু সিম্পলিফাই করে নাও, মানে এটাকে যদি তোমরা সাম সাবট্রাকশন যেটা আছে এটা যদি তোমরা করে নাও, তো সাম সাবট্রাকশন করলে যেটা পাবে সেটা হবে আমার মাইনাস 0. এটা তোমরা একটু করে দেখবে 0.8789 এটা তোমরা পাবে, মাইনাস 0.8789 এটা পাবে। কোনটা না, এক্সের ভ্যালুটা, ঠিক আছে। এক্সের ভ্যালু আমার এটা আসবে, প্লাস মাইনাস যেটা আছে সেটা করে, ঠিক আছে। এরপর তোমাকে কি বলেছে যে 1.1 নিয়ে আসতে হবে। তাহলে 1.1 আনার জন্য বলছে এক্সের সঙ্গে কত সাম করতে হবে বা কত এড করতে হবে। তাহলে এখানে আমার কি আসবে না 1.1 মাইনাস এটা, মানে অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে, 1.1-এর সাথে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু অ্যাড করতে বলছে সেহেতু কী হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে এটা, সেহেতু আলটিমেট যে অ্যান্সারটা আমার আসবে সেটা 1.1, এখানে আমার কি আসবে 1.1টা আমার প্লাস হয়ে যাবে, 1.1 প্লাস 0.8789। তাহলে এটা সাম করলে তোমরা যেটা পাবে দেখো 1.9789, এই অপশান দেখো কোথায় আছে, এটা তোমরা একটু সামটা করে দেখবে। অপশান কোথায় আছে দেখো 1.9789, এখানে দেখো অপশান 3-তে দেখা যাচ্ছে, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 2-তে দেখো কি বলেছে, বিডি ইজ দ্য ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম এবিসিডি সাচ দ্যাট অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু 12x, angle ABD equals to 7y, angle ADB equals to 60 degree, and angle CDB equals to 28 degree, then the value of 2x plus 3y is। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করব, একটা প্যারালোগ্রাম এঁকে নিলে আমাদের কি হবে না সুবিধা হবে। সাপোজ মনে করো এটা একটা আমার প্যারালোগ্রাম, যেখানে এটা হচ্ছে আমার এ বি সি ডি, ঠিক আছে। এরপরে কি বলেছে বিডি একটা ডায়াগোনাল, তাহলে বিডি ডায়াগোনালটা মনে করো আমরা ড্র করে দিলাম। এরপরে দেখো পরপর যদি আমরা অ্যাঙ্গেলগুলো একটু লিখে নিই, প্রথমে আমাকে দেখো কি অ্যাঙ্গেল দিয়েছে, সিবিডি মানে এই অ্যাঙ্গেলটা আমাকে 12x দিয়েছে, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিই। আর এবিডি মানে কোনটা, এবিডি মানে এই অ্যাঙ্গেলটা দেখো 7y দিয়েছে, ঠিক আছে, 7y। আর কি দিয়েছে এডিবি মানে এই কোনটা, এই অ্যাঙ্গেলটা দিয়েছে আমার 60 ডিগ্রি, এটা দিয়েছে আমার 60 ডিগ্রি, ঠিক আছে। আর কি দিয়েছে সিডিবি মানে এই কোনটা দিয়েছে আমার কত না 28 ডিগ্রি। তাহলে দেখো প্যারালোগ্রামের ক্ষেত্রে কি হয় না যে একান্তর কোণগুলো সমান হবে, ঠিক আছে। মানে কি অ্যাঙ্গেল এইখানে এই যে এটা দিয়েছে মানে কোনটা ডিবিএ বা এবিডির সাথে কে সমান হবে না সিডিবি, মানে আমরা এখানে 7y ইকুয়ালস টু একান্তর কোণ সমান করলে পাবো 7y ইকুয়ালস টু 28, মানে y ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো কত না 4, ঠিক আছে। আর একটা কী পাবো, একান্তর কোণ সমান করলে 12x ইকুয়ালস টু 60 পাবো, 12x ইকুয়ালস টু 60। এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, তাহলে 12x 60 একান্তর কোণ সমান করলে, তাহলে এখান থেকে আমরা x ইকুয়ালস টু পেয়ে যাবো কত না 5, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে কি বলেছে 2x প্লাস 3y, এখানে দেখো 2x প্লাস 3y, 2x মানে আমার 10 আসছে, প্লাস 3y মানে কত আসবে 3 4 12, মানে কত আসছে 12 প্লাস 10 22। তাহলে অপশান দেখো কোথায় আছে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো নাম্বার 3-তে। নাম্বার 3-তে দেখো কি বলেছে, ইফ a ইকুয়ালস টু মাইনাস 2x স্কোয়ার প্লাস 12x, b ইকুয়ালস টু 11 মাইনাস 8x প্লাস 3x স্কোয়ার, c ইকুয়ালস টু 17 minus 4x square, and d equals to x square minus x minus 3, then what is the sum of the coefficient of x square and x in a plus b plus c minus d। তাহলে এখানে আমরা কি করব, a b c d যেগুলো আছে সেগুলোতে আমরা এক্স স্কোয়ার আর এক্সের কোফিসিয়েন্ট যেগুলো আছে সেগুলো সাম করে করে যাব। তাহলে প্রথমে এতে দেখো এক্সের কোফিসিয়েন্ট কি এক্স স্কোয়ার, আর এক্সের কোফিসিয়েন্ট কত আছে, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে -2 আর এক্সের কোফিসিয়েন্ট হচ্ছে 12। ওকে, এবার বিতে চলে এসো, বিতে আমার এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে 3 আর এক্সের কোফিসিয়েন্ট হচ্ছে -8। ওকে, ভালো করে একটু দেখে নাও। সিতে চলে এসো, সিতে আমার এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে -4 আর এক্সের কোফিসিয়েন্ট 0, ওটা লিখছি না।
এরপরে দেখো এখানে কোশ্চেন আমাকে মাইনাস ডি দিয়েছে, তাহলে মাইনাস ডিতে এক্স স্কোয়ার আর এক্সের কোফিসিয়েন্ট দেখতে হবে। তাহলে ডিতে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে মাইনাস ডিতে থাকবে -1। আর ডিতে এক্সের কোফিসিয়েন্ট হচ্ছে -1, তাহলে মাইনাস ডিতে থাকবে আমার +1। ওকে, এরপরে দেখো এগুলো একটু কাটাকাটি করো। তাহলে এখানে দেখো -8 -4 -12 আর এখানে +12, তাহলে এগুলো কেটে গেল। এখানে +1 -1 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে 3 আর এখানে -2, মানে আমার অ্যান্সার আসছে 1। তাহলে 1 দেখো কোন অপশন আছে, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায় নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে দেখো, ইফ x বাই ওয়াই ইকুয়ালস টু -1/3 হোল টু দি পাওয়ার -3 ডিভাইড 2/3 হোল টু দি পাওয়ার -4, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে আমরা কি করব, এক্স বাই ওয়াই এর ভ্যালুটা একটু সিম্পলিফাই করে বের করে নেব। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কী হবে না, এখানে দেখো আছে -1/3 হোল টু দি পাওয়ার -3, তাহলে এটাকে আমি লিখতে পারবো -3 টু দি পাওয়ার 3। আর এটা ডিভাইড কত আছে, এটাকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4। উল্টে দিলাম যেহেতু মাইনাসটাকে প্লাস করছি, ঠিক আছে। তাহলে এটা আমার কত আসবে, -3 টু দি পাওয়ার 3 ইন্টু যদি করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। তাহলে আলটিমেটলি দেখো কাটাকাটি করলে এখানে 3 টু দি পাওয়ার 4 মানে মাইনাস কত আসে 2 টু দি পাওয়ার 4 মানে 16/3, এটা আমার আসবে, ঠিক আছে, এক্স বাই ওয়াই। তাহলে ওয়াই বাই এক্সটাও তোমরা পেয়ে যাবে। তাহলে ওয়াই বাই এক্স কত হবে, ওয়াই বাই এক্সটা উল্টে দাও, তাহলে ওয়াই বাই এক্স ইকালস টু হবে কত না -3/16। এরপরে তোমাকে এখানে দেখো দুটো সাম করতে বলেছে, এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্সের। তাহলে এটা যদি তোমরা সাম করো এই দুটোকে, মানে এটার সাথে আমার কি হয়ে যাবে, এটার সাথে সাম হয়ে যাবে -16/3 প্লাস এটার সাথে সাম হবে, সাম মানে একটা মাইনাস এসে যাবে অ্যাকচুয়ালি, দুটো যেহেতু -3/16, ঠিক আছে। তো এটা তোমরা যদি সামটা করো, সামটা করলে যেটা পাবে সেটা হবে তোমার -265/48। এটা কত পাবে, -265/48, ঠিক আছে, একটা মাইনাস থাকবে, ঠিক আছে, -265/48। একটু সামটা তোমরা করে দেখবে, ঠিক আছে, -265/48, 48। তাহলে এখানে দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার -1 ছিল, মানে এটার পাওয়ারে আমার -1 বসবে অ্যান্সারে, এটার পাওয়ারে -1, মানে অ্যাকচুয়ালি এটা উল্টে যাবে, মানে কত হয়ে যাবে না 48/265, বাইরে একটা মাইনাস থাকবে, ঠিক আছে, 48/265 বাইরে একটা মাইনাস থাকবে। তাহলে দেখো কোন অপশানে আছে ওটা, অপশান 2তে দেখা যাচ্ছে দেখো -48/265, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেনে চলে যাবো নাম্বার 5। নাম্বার 5-এ কী বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর ডিভিজিবল বাই 2, 3 অ্যান্ড 11। এই তিনটে নাম্বার দিয়ে দেখতে হবে যে কোন কোন সংখ্যাগুলো ডিভিজিবল। তাহলে এখানে দেখো 2 দ্বারা ডিভিজিবল হতে গেলে আমার কি হয়, 2 দ্বারা ডিভিজিবল হতে গেলে লাস্টে ইভেন ডিজিট থাকতে হয়। তো এই প্রত্যেকটাতে এ বি সি ডি চারটাতেই দেখো লাস্ট ডিজিটটা আমার ইউনিট ডিজিটটা আমার সবসময় ইভেন আছে, তাহলে 2 দ্বারা ডিভিজিবল, তাহলে প্রত্যেকটাই 2 দ্বারা ডিভিজিবল হয়ে গেল। তাহলে 2 দ্বারা ডিভিজিবল ফার্স্ট আমার হয়ে গেছে। এরপরে দেখো 3 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ডিভিজিবল দেখতে গেলে কি হয় না, 3 দ্বারা ডিভিজিবল হলে প্রথমে 2 দ্বারা ডিভিজিবল, এটা আমি একটু সঠিক চিহ্ন দিয়ে দিই যে প্রত্যেকটা 2 দ্বারা ডিভিজিবল হয়ে গেছে। এরপরে আমরা আসবো 3 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা ডিভিজিবল দেখতে গেলে কী হয় না, ডিজিটগুলোর সামটা 3 দ্বারা ডিভিজিবল। তার প্রথমে ডিজিটগুলোর সাম হচ্ছে 8 4 12, 8 4 12 মানে 3 দ্বারা ডিভিজিবল প্রথমেরটা। তারপরে হচ্ছে 9 3 8, এটা 3 দ্বারা ডিভিজিবল নয়। তারপরটা হচ্ছে 9 1 2 6, এটা 9 3 6 মানে 3 দ্বারা ডিভিজিবল। তারপরটা 9 3 6 3 6, হ্যাঁ 3 দ্বারা ডিভিজিবল, তাহলে এগুলো 3 দ্বারা ডিভিজিবল। এরপর 11 দ্বারা আমরা চেক করব। 11 দ্বারা চেক করার জন্য কি করব না, সামগুলো দেখব যে দুটো নিয়ে সাম করব। প্রথমেরটা আসছে আমার এটা এই 48 আর 84 আর 48, এদের সামটা যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে টোটালটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এটা আসছে আমার কত 8 4 12, আর এটা হচ্ছে 8 4 12 একে 13, 132 তারা 11 দ্বারা ডিভিজিবল, মানে এটা 11 দ্বারা ডিভিজিবল হবে। নাম্বার 2তে আসবো। নাম্বার 2তে আমার চেক করার দরকার হবে না, যেহেতু একটা ক্রস পড়ে গেছে মানে ও অপশানে আসবে না, ঠিক না, ওটা আমার অপশানে আসবে না। 2টা আমার চেক করার দরকার নেই। আমার সিতে চলে যাব। সিটা দেখে নিই একটু, 9 1 2 6, 9 1 আর 2 6 সাম করলে কত আসে তোমার 7 আর 11 117। 117 তো 11 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল হবে না। এরপর ডিতে চেক করব। ডিতে আমার আসছে 9 6 3 6, একবার সাম করে দেখে নিই, 9 6 3 6, এটা সাম করলে কত আসে, এটা আসে আমার 6 6 12
2 আর 9 3 12 একে 13 132 আসছে, মানে এটা তো 11 দ্বারা ডিভিজিবল হয় 132, মানে ডি অপশানটা 11 দ্বারা ডিভিজিবল। তাহলে আমার এ আর ডি 11 দ্বারা ডিভিজিবল, মানে এ আর ডি সব দ্বারাই ডিভিজিবল 2 3 এবং 11। তাহলে আমার এ আর ডি অপশান যেখানে আছে সেটা চুজ করতে হবে কারেক্ট অপশান। তাহলে চুজ দ্য কারেক্ট অপশান হবে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার, এ অ্যান্ড ডি। বোঝা গেছে? 11, এটা আমি আবার বলেছিলাম, আগেও বলেছিলাম যে 11 দ্বারা ডিভিজিবল দেখার জন্য পরপর যে দুটো দুটো করে নিয়ে তোমরা যে সংখ্যাগুলো পাচ্ছ সেগুলো পরপর যোগ করে যাবে, ঠিক আছে? সেগুলো যদি যোগ করে নিয়ে যোগফলটা যদি তোমার 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে টোটালটা ডিভিজিবল হয়, 11 দ্বারা ডিভিজিবল হবে। 11 দ্বারা ডিভিজিবলের আরও একটা অন্য প্রসেস আছে, তো ওটার থেকে এটা ইজি হয়, ঠিক আছে? তো এটাই তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? দুটো দুটো নিয়ে সাম করবে, যেটা আমি দেখালাম তোমাদেরকে স্ক্রিনে, ঠিক আছে? তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। নাম্বার সিক্সে কী বলেছে? দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন এক্স প্লাস ওয়ান মাইনাস 2x প্লাস 4 বাই 3 মাইনাস 5x ইকালস টু 1/23 ইজ অলসো দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন। এটা তাহলে এটা যদি আমরা ইন্সপেকশনে আমরা একটু চেক করে দেখে নিই যে নিচটাতে, এখানে দেখো নিচটা 23 আছে, তাহলে এটা যদি 23 হতে হয় তাহলে আমাকে এক্সট্রা কত হতে হবে? -4। -4 হলে 4 5 20 আর 3 23 হবে। -4 বসিয়ে যদি উপরটা 1 চলে আসে তাহলে জানবে যে আমার -4 একটা সলিউশন হবে এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে। তাহলে এখানে যদি -4 বসাও তাহলে এটা -4, উপরটা আসবে আমার -4 প্লাস 1 মাইনাস, এটা হয়ে যাবে কত? -4 গুণ করলে +8 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে +4টা -4 হয়ে যাবে। তাহলে এটা দেখো যদি তোমার ইয়ে করে এটা কত আসে? 4 4 -8 -8 মানে 1ই আসে। তাহলে আমরা বলতে পারি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনের একটা সলিউশন হচ্ছে আমার -4 বাই ইন্সপেকশন, ঠিক আছে? তো এখানে দেখো -4 কোন ইকুয়েশনের সলিউশন হবে এটা যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। -4 দেখো কোন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে একটু চেক করে দেখে নাও। যে প্রথমেরটা যদি তুমি -4 বসাও তাহলে কত আসবে? এটা -8 আর এটা 1 মানে -7 30 -35, আর এটা আসবে না। 3তে 3 4 বার আচ্ছা 8 8, এটা থেকে 3 গেল 5 3 5 15, আর এটা আসছে আমার 8, এটাও আসছে না। নাম্বার 3-এ দেখো, নাম্বার 3-এ আসছে আমার 3 নম্বর অপশানটাতে -4 মানে -8 প্লাস 3 মানে -5 -15, আর এটা আসছে আমার -4 প্লাস 1 মানে -3 আর 5 মানে -15। তাহলে এইটা দেখো অপশান 3-তে -4 স্যাটিসফাই করছে, যেটা কিনা এটার একটা সলিউশন। তাহলে ওটাই আমাকে খুঁজেছে যে এটার যে সলিউশন অলসো সলিউশন অফ দ্য ইকুয়েশন কোনটা হবে না? অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। -4 স্যাটিসফাই করছে, তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 7-এ কী আছে দেখো? ইফ a equals to x square into 1 minus 3y square, b equals to x into xy square minus 2x, and c equals to 3y into y minus 4x square y, then a plus b plus c equals to px square plus qx square y square plus r। এখান থেকে p একটা রিলেশন দিয়েছে দেখো 5p plus q minus r, এটার ভ্যালু কত হবে? তাহলে এটা আমরা একটু সিম্পলিফাই করে নিই। সিম্পলিফাই করে নিলে কী হবে না, তোমার অ্যান্সারটা করতে সুবিধা হবে। এ প্লাস বি মাইনাস সি বের করতে বলেছে, তাহলে a প্লাস বি মাইনাস সিটা যদি আমরা বের করি তাহলে এ হচ্ছে আমার কত না, এখানে দেখো এখানে আমরা এটা যদি a প্লাস বি মাইনাস সি এটাকে যদি সিম্পলিফাই করি একটু তাহলে কত আসবে? প্রথমে আমার আসবে এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রথমেরটা, ঠিক আছে? তারপরে প্লাস বি আছে, তাহলে বি আসছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে? আর মাইনাস সি থেকে আসবে, মাইনাস সিতে আসবে -3y স্কোয়ার প্লাস 3 4 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটার মতো করে একটু সাজাই, এক্স স্কোয়ারগুলো দেখি। তাহলে এক্স স্কোয়ার কতগুলো থাকছে দেখো, এখানে আমার এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে মানে -x স্কোয়ার, ওকে? -x স্কোয়ার, তারপরে আছে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে -3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে একটা ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে 12 মানে 13টা থেকে 3টে বাদ গেল মানে 10টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে? 10টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর শুধু ওয়াই স্কোয়ার কতগুলো থাকছে? -3y স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ পি কিউ আর, এটা হচ্ছে আমার পি হচ্ছে -1, এখান থেকে দেখো p ইকুয়ালস টু -1, কিউ ইকুয়ালস টু পাচ্ছ 10, আর আর ইকুয়ালস টু পেয়ে যাচ্ছ -3, এগুলো সব ভ্যালুগুলো পেয়ে যাচ্ছ।
যদি আমরা এটাকে কম্পেয়ার করি ওটার সাথে এ প্লাস বি মাইনাস সি যেটা ভ্যালু দেওয়া আছে সেটার সাথে, তাহলে পি কিউ আর পেয়ে গেলে তাহলে তোমাকে বের করতে বলেছে কত, 5b প্লাস কিউ। 5b প্লাস কিউ মানে হচ্ছে -5 প্লাস কিউ মানে হচ্ছে 10 মাইনাস আর মানে +3, তাহলে কত আসছে 13, 13 থেকে 5 গেলে আমার 8, তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, 8 আসছে এখানে। দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 8। নাম্বার 8-এ কী বলেছে দেখো, ইফ 5x² - 8y - 20x প্লাস 2xy ইকুয়ালস টু x প্লাস a ইন্টু bx প্লাস 2y দেন দ্য ভ্যালু অফ a মাইনাস বি। তো একই রকম আগের অঙ্কটার মতোই এটা আমার দেওয়া আছে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটাকে আমরা একটু মাল্টিপ্লাই করে নিতে পারি, তাহলে এটা পাবো bx², রাইট হ্যান্ড সাইডটাকে মাল্টিপ্লাই করে bx², তারপরে পাবে তুমি কত এ বি, একটা আসছে তোমার bx² প্রথমে, তারপরে আসছে abx আর abx, তারপরে আসবে তোমার 2xy প্লাস 2xy, আর একটা আসবে তোমার 2ay। এরপর বোথ সাইড কম্পেয়ার করো, দেখো এখানে 5x² আছে, এখানে bx² আছে, তাহলে আমরা বলতে পারি b ইকুয়ালস টু 5, একটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর কি পাবো, এখানে দেখো -8y আর এখানে আমার 2ay আছে, তাহলে আমরা বলতে পারি 2a ইকুয়ালস টু -8, মানে a ইকুয়ালস টু -4, বাস হয়ে গেল। তাহলে তোমাকে বের করতে বলেছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু কত হবে, এখান থেকে এটা -4 ছিল এটা, তাহলে -4 -5 মানে কত আসছে -9, তাহলে -9 দেখো কোন অপশান আছে, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 9 কি বলেছে, এ সাম অফ 12,000 অ্যামাউন্টস টু ₹15,972 at a certain rate percent per annum in 1/2 years, when the interest is compound half yearly, what will be the amount of the same sum in same time and with the same rate if interest is compound annually? তাহলে এখানে দেখো দু রকমের গল্প করেছে। একটা হচ্ছে যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্টের আছে এখানে অঙ্কটা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে যেটা বলেছে যে প্রথমে ইন্টারেস্টটা কী করছে না কম্পাউন্ড হাফ ইয়ারলি, আর একটা পরের বাড়ি করছে কম্পাউন্ড অ্যানুয়ালি, সব কিছু একই আছে কিন্তু আমার প্রিন্সিপাল বলো রেট বলো টাইম বলো সব কিছু সেম আছে। তাহলে বলছে সেকেন্ড ক্ষেত্রে আমার কত আসবে না, ইফ দ্য ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি, তাহলে সেকেন্ড ক্ষেত্রে অ্যামাউন্টটা কত হবে সেটা তোমাকে এখানে বলতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে না এখান থেকে রেটটা বের করতে হবে। তো রেটটাকে যদি আমরা আর ধরে নিই, তাহলে প্রথমেই দেখো আমার কি হচ্ছে, প্রথমে যদি আমরা আর ধরে নিই, আর ধরে নিলে কি আসবে না, এইখানে প্রথমে হাফ ইয়ারলি আমার কাজ করছে, এটা খেয়াল রাখবো। ঠিক আছে না, হাফ ইয়ারলি কাজ করছে, তাহলে আমাকে এখানে দেখো ইয়েটা কত আসছে 1.5 বছর, তাহলে 1.5 বছর হাফ ইয়ারলি হলে 1.5 বছরে কতগুলো আমার টার্ম পেয়ে যাবো না, 3টে টার্ম হয়ে যাবে 1.5 বছরে, 6 মাস করে 3টে টার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যামাউন্টস দেওয়া আছে, তাহলে ফর্মুলা কী ছিল না পি ইন্টু, মানে এখানে আমার 12,000 ইন্টু 12,000 ইন্টু কী ছিল 1 প্লাস r/100, আর কত দেওয়া আছে না এখানে আর বলা নেই, তাহলে আরটা আমি ধরে নিলাম যে রেটটা হচ্ছে আর। ঠিক আছে, টোটাল রেটটা আর যেহেতু 6 মাসে হচ্ছে তাহলে r/2 হবে, মানে r/100টা আমার এখানে 200 হয়ে যাবে। ঠিক আছে, 200 হোল টু দি পাওয়ার কতগুলো টার্ম হচ্ছে এখানে দেখো 3টে টার্ম হয়ে গেছে। ঠিক না, তাহলে 3, এটা অ্যামাউন্ট কত বলেছে, এটা দেখো বলেছে 15,972, এটা আমাকে বলেছে 15,972। এখান থেকে তোমরা যদি একটু ক্যালকুলেট করে নিয়ে দেখো তো আরটা যেটা পাবে এটা একটা ক্যালকুলেট করবে, তোমরা ক্যালকুলেট করে আরটা পাবে তোমার 20। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ যেটা রেটটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে 20। তাহলে এই রেটে যদি আমার বছরে আমার ক্যালকুলেশনটা হতো যে কম্পাউন্ড অ্যানুয়ালি, তাহলেও বলছে অ্যামাউন্টটা কত হতো। তাহলে অ্যামাউন্টটা তখন করার জন্য আমরা কি করব, যেহেতু 1.5 বছর বলেছে প্রথমে আমরা 1 বছরের ক্যালকুলেশন করব। 1 বছর ক্যালকুলেশন করার সময় তোমরা কিভাবে করবে, তাহলে 12,000, এটা হবে 12,000 ইন্টু 1 বছর, তাহলে 1 এখানে আমার কত আসবে 20/r/100 হয়, তাহলে 20/100 1 বছরে ইন্টু 1 হোল টু দি পাওয়ার 1। ঠিক না, এটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবে 14,400। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে 14,400। ঠিক আছে, আর কি না আরও দেখো 6 মাস দিতে হবে, যেহেতু 1.5 বছর বলেছে, তাহলে 6 মাসের জন্য আমরা কি করব ptr/100, তাহলে 14,400 হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পি, টি হচ্ছে আমার কত
হাফ বছর, আর আর হচ্ছে আমার 20, পিটিআর বাই 100, টোটালটা বাই 100। তাহলে এটা ক্যালকুলেট করলে কি পাবে তোমরা, এটা ক্যালকুলেট করলে পাবে 1440 টাকা। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে পাবে 1440। সেটা কি হবে, না এটার সাথে সাম হয়ে যাবে, 1440 টাকা এটার সাথে সাম হয়ে যাবে, তার টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাবে। এটাকে যদি তোমরা সাম করো তাহলে পাবে দেখো 0048, আর এটা 5 মানে 1580, 50, এটা আসছে আমার 15580। তাহলে অপশান দেখো কোনটাতে আছে, অপশান আছে অপশান 1, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট অপশানে চলে যাব, নাম্বার 10। নাম্বার 10-এ কী বলছে দেখো, হোয়েন এ শপকিপার সেলস আইটেম এ ফর রুপিস 384, দেন দেয়ার ইজ এ লস 20%, অ্যান্ড হোয়েন হি সেলস item B for 400, then there is a profit 25%. What is the profit or loss percent if he sells both item for the total rupees 852? তাহলে এখানে দেখো দুটো আইটেম বলেছে, একটাতে লস করছে, একটাতে লাভ করছে। দুটো যদি একসঙ্গে বিক্রি করে 852 টাকাতে, তাহলে বলছে মোটের উপর তার লাভ বা লস কত হবে সেটা তোমাকে এখানে বের করতে বলেছে। তো প্রথম ক্ষেত্রে আমরা আগে কস্ট প্রাইসটা বের করে নেব। কস্ট প্রাইসটা যদি আমরা এখানে বের করে নিই তাহলে দেখো কি আসবে, প্রথমে আমার কি আছে না 384 টাকাতে বিক্রি করছে, ঠিক না, 20% লস। তাহলে আমার এখানে দেখো কি হবে যে মানে 100 টাকাতে 20 টাকা লস করছে, মানে আমার 80 টাকা যদি সেলিং প্রাইস হয়, 80 যদি সেলিং প্রাইস হয় তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে 100। মানে এখানে আমার কি হয়ে যাবে যে 384 যদি আমার সেলিং প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে, কস্ট প্রাইস হয়ে যাবে কত, 100/80 ইন্টু 384, ঠিক আছে। এটা আমার আসবে কী নাম, সেলিং প্রাইস, কস্ট প্রাইসটা প্রথম এটার ক্ষেত্রে এর কে ক্যালকুলেশন করলাম, এটা এর ক্যালকুলেশন, এটা ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবে সেটা হয় 480, ঠিক আছে, এটা পাবে 480। একইরকম বিটা ক্যালকুলেট করবো, বিতে কি হয়েছে দেখো না 400 টাকাতে সে বিক্রি করেছে, 25% তার লাভ হয়েছে, মানে কি হলো 25%, তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় সে বিক্রি করেছে 125 টাকাতে, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, ঠিক না। মানে উল্টোভাবে বললে, যদি উল্টো দিকে বলি যে 125 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য 400 দেওয়া আছে, 400 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/125 ইন্টু 400। তাহলে দুটোরই তুমি এটা বি এর ক্যালকুলেশন করলাম, বি এর ক্রয় মূল্যটা পেয়ে যাবে। তাহলে বি এর ক্রয় মূল্যটা এটা যদি তোমরা একটু ক্যালকুলেট করো তাহলে এটা পাবে 320, ঠিক আছে, এটা পাবে 320। ওকে, তাহলে দুটোরই তুমি ক্রয় মূল্য পেয়ে গেলে, এর ক্রয় মূল্য হলো আমার 480 আর একটা হলো 320। তাহলে দুটোকে সাম করলে কত হচ্ছে, 4 3 7 আর 8 2 মানে 800 টাকা। তাহলে দুটোর আমার সাম কত হচ্ছে 800 টাকা, ক্রয় মূল্যের সাম। আর বিক্রি করছে কততে না 852 টাকাতে, তাহলে 52 টাকা তার লাভ হচ্ছে, কত টাকায় 52 টাকার লাভ হচ্ছে না 800 টাকায়। তাহলে পার্সেন্টেজ কত হবে না 52 টাকা লাভ হচ্ছে 800 টাকায়, তাহলে 52/800 ইন্টু 100%, এটা আমার পার্সেন্টেজ। তাহলে এটা কাটাকাটি করলে এটা হচ্ছে আমার 0 0 কাটলো 8 8, এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসছে, 6 8 8 40, আর 4 5 8 40 মানে 6.5, এটা আসবে 6.5। তাহলে প্রফিট হচ্ছে 6.5। তাহলে কোনটা অপশান আছে দেখো, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, নাম্বার 11। S is a point on side PQ of a triangle PQR such that RS equals to PS equals to QS. If QPR equals to 15 degree, then the value of 2 into PQR minus angle PRQ is। তাহলে এখানে দেখো আমরা যদি একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই তাহলে আমার একটু সুবিধা হবে। সাপোজ মনে করো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা আমার ট্রায়াঙ্গেল যেটা PQ আর ট্রায়াঙ্গেলটা বলেছে PQ PQR, ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল বলেছে। এরপরে দেখো এখানে অ্যাঙ্গেল কী কী দিয়েছে, QPR মানে এই অ্যাঙ্গেলটা আমার 15 ডিগ্রি দিয়েছে, এটা আমার 15 ডিগ্রি, ঠিক আছে, এটা আমার 15 ডিগ্রি দিয়েছে। আর কি দিয়েছে, RS একটা এস পয়েন্ট বলেছে পিকিউর উপরে, এখানে মনে করো একটা পয়েন্ট আছে এস, এটা আমার এস হচ্ছে, এটার সাথে QS আর PS এগুলো সব সমান, এটা এটা আর এটা, এই তিনটে সমান বলেছে, ঠিক আছে। তাহলে একটা ভ্যালু তোমাকে এখানে বের করতে বলেছে, তাহলে সে ভ্যালুটা আমরা চেক করব।
তাহলে এখানে দেখো পিএস ইকালস টু যদি এসআর হয় তাহলে এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটাও 15 ডিগ্রি হবে, সমান বাহুর বিপরীত অ্যাঙ্গেলের সূত্র দিয়ে এটাও 15 ডিগ্রি হবে। কোন অ্যাঙ্গেলটা? না পিআরএস হয়েছে। তাহলে এটা 15 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো এটা যদি আমার 15 ডিগ্রি হয়, এটাও যদি 15 ডিগ্রি হয়, এখানে এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি, কোনটা? এসপিআর, ওটা তো দেওয়াই আছে, আর পিআরএস এটাও 15 ডিগ্রি। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণের সূত্র থেকে এইটা দেখো পিএস কিউ যে অ্যাঙ্গেল, এটা 30 ডিগ্রি হবে। কেন? না বহিস্থ কোণ কী হয় না বিপরীত, অন্তস্থ কোণের সাম হয়, তাহলে এই দুটো কোণের যোগফল হয়ে যাবে এটা 30 ডিগ্রি। এরপরে চলে এসো এখানে কিউ এস ইকুয়ালস টু এস আর বলা আছে, তাহলে আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। কোনটা কোনটা? না এস কিউ আর আর এস আর কিউ, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। তাহলে তারা কত হবে? না দেখো এই গোটা অ্যাঙ্গেলটা আমার এখানে দেখো কিউ এস আর, কিউ এস আর, এটা তো আমার 30 ডিগ্রি আছে, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে? এইটা আর এটা 150 ডিগ্রি হবে। মানে বলতে পারি এরা যেহেতু সমান, তো এটা এটা 75 হবে, এটাও 75 হবে। কোনটা কোনটা 75 বললাম? না এস কিউ আর আর এস আর কিউ দুটোই 75 হবে। এরপরে চলে এসো যেটাকে তোমাকে অ্যান্সার খুঁজেছে, সেখানে অ্যান্সার কী খুঁজেছে? 2 PQR, 2 × PQR, তাহলে PQR 2 × PQR কত আসবে? না PQR আছে আমার 75, তাহলে 2 ইন্টু করলে 150, মাইনাস আর কাকে বলেছে? PRQ কত হচ্ছে দেখো এখানে আমার PRQ আসছে এখানে 75 আর ওইদিকে 15, 75 আর 15 মানে 90, ঠিক না? তাহলে এটা আমার আসবে 150 মাইনাস 90 মানে 60 ডিগ্রি। তাহলে অপশান 2তে দেখা যাচ্ছে, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 12, নাম্বার 12-এ কী বলেছে দেখো, P is a point on line AB and PQ is a ray such that angle QPA equals to 7x and QPB equals to 5x, then the value of 8x minus 10 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটু ছবি এঁকে নিই, ছবি আঁকলে তোমার সুবিধা হবে। এবি একটা লাইন নিলাম মনে করো, এটা একটা এবি একটা লাইন, আর এইটা একটা রে মনে করো, তাহলে এটা আমি এবি নাম দিলাম, এটা মনে করো কিউ, এটা মনে করো পি, ঠিক আছে। এরপরে কি বলেছে না এখানে দেখো কিউপিএ মানে এই অ্যাঙ্গেলটা দিয়েছে 7x, আর কিউপিবি এটা দিয়েছে তোমার কত না 5x, ঠিক আছে। তাহলে এখানে দেখো লিনিয়ার অ্যাঙ্গেলের সাম থেকে এই দুটো অ্যাঙ্গেলের সাম 5x + 12 সমান সমান কত আসবে? 12x ইকুয়ালস টু আমরা সবসময় জানি এটা 180 ডিগ্রি হবে, ঠিক আছে। মানে এখান থেকে আমরা x ইকুয়ালস টু কত পাবো? 15 ডিগ্রি, ঠিক আছে। x ইকুয়ালস টু 15 ডিগ্রি। তাহলে তোমাকে বের করতে কত বলেছে? না বলেছে 8x মাইনাস 10 ডিগ্রি। তাহলে 8x মানে কত হবে? 8 15 120, তাহলে 120 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি মানে 110 মানে 110 ডিগ্রি। অপশান 2তে দেখা যাচ্ছে, দেখো অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 13, নাম্বার 13-এ কী বলেছে দেখো, ইফ F, V and E are respectively the number of faces, vertices and edges of a triangular prism, then which of the following statement is true? তাহলে এখানে দেখো ট্রায়াঙ্গুলার প্রিজমের ক্ষেত্রে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো আমরা একটু লিখে নিই। এফটা হবে এফ যেটা হয় এফ 5 হয়, এফের ভ্যালু মানে ফেস 5টা থাকে, আর এখানে ভার্টিসেস তোমার থাকবে কটা না 6টা ট্রায়াঙ্গুলার প্রিজমের ক্ষেত্রে, আর এজ যেটা সেই এজটা থাকে আমার 9টা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোন অপশানটা এটাকে স্যাটিসফাই করবে সেটাই আমার এখানে অ্যান্সার আসবে, কোন অপশানে স্যাটিসফাই করছে সেটাই আমার অ্যান্সার আসবে। তাহলে প্রথম অপশানে চলে যাও, এখানে দেখো কত আসছে, প্রথমেটাতে 4 5 20, আর এটা 6 2 12 32, 20 আর 12 32, আর এটা আসছে আমার 3 9 27 32 আর 27 মাইনাস করছো, তাহলে 32 থেকে 27 গেলে 5, মানে অপশান 1 নম্বর অপশান স্যাটিসফাই করছে না। নাম্বার 2তে দেখো 2 5 2 10, আর এটা আসছে আমার কত 3 6 18, তাহলে 10 আর 18 হচ্ছে 28, 28 মাইনাস 18, 28 মাইনাস 18 10, তাহলে অপশান 2 কিন্তু স্যাটিসফাই করছে এই কন্ডিশনটাকে, তাহলে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 14, নাম্বার 14-এ কী বলেছে দেখো, দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার অফ লেন্থ 1.2 মিটার্স ইজ 4620 সেমি কিউব, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। তাহলে এখানে দেখো কি এখানে আমাকে রেডিয়াসটা বের করে নিতে হবে, রেডিয়াসটা দেওয়া নেই সিলিন্ডারটার, তাহলে সিলিন্ডারটার রেডিয়াস এখানে দেখো প্রথমে কি দিয়েছে না
রাইট সার্কুলার সিলিন্ডার ভলিউমটা দিয়েছে 1.2 মিটার লেন্থের, তাহলে আমি আর ধরে নিলাম ইয়েটা তোমার রেডিয়াসটা, তাহলে আমার ফর্মুলা কি আসবে 22/7 মানে পাই আর স্কোয়ার এইচ, তাহলে 22/7 আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ দিয়েছে 1.2, তো 1.2কে যদি আমি সেমিতে করে দিই তাহলে সেমিতে করলে আমার আসবে কত মিটার ডেসি সেন্টি মানে 120 আসছে, ঠিক আছে 120 সেমি, তাহলে এটা সমান দেওয়া আছে দেখো ভ্যালু দেওয়া আছে 4620, ঠিক আছে পাই আর স্কোয়ার এইচ হয় ফর্মুলা আমার, ঠিক আছে। তাহলে আমার এটা আসে কত আর স্কোয়ার, এখান থেকে আমরা আর স্কোয়ারটা বের করে নেব, তাহলে এখানে থেকে দেখো আর স্কোয়ারটা যদি তোমরা বের করো তাহলে আর স্কোয়ারটা পাবে 49, একটু কাটাকাটিগুলো করবে 49/4, মানে এখান থেকে আর ইকুয়ালস টু যেটা পাবে আর ইকুয়ালস টু পাবে 7/2, ঠিক আছে আর ইকুয়ালস টু পাবে 7/2। তাহলে তোমাকে এখানে কি বের করতে বলেছে দেখো কার্ভ সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় 2 পাই আর এইচ, তাহলে আমার 2 পাই আর এইচ মানে 2 ইন্টু 22/7, আর মানে হচ্ছে আমার কত 7/2 ইন্টু এইচ, এইচ মানে 120 তো দেওয়াই আছে 120, তাহলে এটা কাটাকাটি করলে এখানে 7 কাটলে এটা 2 কাটলে তাহলে 120 ইন্টু 22, এটা যদি গুণ করো তাহলে 2640 পাবে, কত পাবে 2640, এটা ক্যালকুলেশনটা করবে একটু, তাহলে 2640, তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 15। নাম্বার 15-এ কী বলেছে দেখো মার্কস অবটেন বাই সুনিতা ইন হার প্রি বোর্ড এক্সামিনেশন আর অ্যাজ ফলোজ, এখানে দেখো কি দিয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স প্রত্যেকটার মার্কস দিয়েছে। ইফ এ পাই চার্ট ইজ কনস্ট্রাক্টেড ফর দ্য অ্যাবাভ ডাটা দেন হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর রিপ্রেজেন্টিং মার্কস অবটেন বাই দ্য সুনিতা ইন ম্যাথামেটিক্স। তাহলে এখানে কি করতে হয় না টোটাল মার্কসটা তোমাকে দেখতে হবে যে টোটাল সে কত মার্কস পেয়েছে, তো এখানে এটা যদি তোমরা সাম করো যে সব যে মার্কসগুলো পেয়েছে এটার টোটাল সামটা তোমরা পাবে 400, ঠিক আছে টোটাল মার্কসে পেয়েছে কত না 400, তার মধ্যে দেখো ম্যাথামেটিক্সে পেয়েছে 96, তাহলে আমার অ্যাঙ্গেল বের করানোর ফর্মুলা কী ছিল না যত টোটালের মধ্যে যত পাবে সেটা থাকবে ফ্র্যাকশানে, মানে 96/400 এটা আমার ফ্র্যাকশানে থাকবে, আর টোটাল অ্যাঙ্গেল কত হয় না 360, এটা মাল্টিপ্লাই করতে হয় তাহলে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাই। তাহলে এটাকে যদি তোমরা একটু কাটাকাটি করো তাহলে যে অ্যাঙ্গেলটা পাবে কাটাকাটি করলে সেটা পাবে 86.4, একটু তোমরা ক্যালকুলেশনটা করবে 86 পয়েন্ট, এটা তোমরা কাটাকাটি করলে পাবে 86.4, ঠিক আছে। তো অপশান দেখো 86.4 কোথায় আছে, 86.4 দেখা যাচ্ছে দেখো অপশান 3-তে, তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করলাম, 15খানা কোশ্চান, আরও নতুন নতুন কোশ্চান নিয়ে ফিরবো, ঠিক আছে। এক্সাম ডেট খুব তাড়াতাড়ি দেবে, তোমরা পড়তে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেলটাকে, এবং তোমাদের কোনো যদি অসুবিধা থাকে তার কমেন্ট বক্সে তোমরা জানাবে। ওকে তো থ্যাংক ইউ, চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।